জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জানান, আগামী জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওই একই দিনে গণভোটের আয়োজন করা হবে, যাতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। এতে নির্বাচন আরও উৎসব মুখর ও সাশ্রয়ী হবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। ডক্টর ইউনূস জানান, গত 9 মাস ধরে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংবিধানের 30টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। এই ঐকমত্য ভবিষ্যতের রাজনীতিতে স্থিতিশীলতা আনবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, গণভোটের ব্যালটে থাকবে 4টি বিষয়: তত্ত্বাবধায়ক সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, নারী ও বিরোধী দলের প্রতিনিধিত্ব বাড়ানো সহ জুলাই সনদে সম্মত 30টি প্রস্তাব বাস্তবায়ন এবং অন্যান্য সংস্কার কার্যক্রম। প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যারা 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার সম্পন্ন হওয়ার পর ভোটের অনুপাতে গঠিত হবে 100 সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ, যার মেয়াদ থাকবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। প্রিয় দেশবাসী, অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে অর্থনীতিকে গভীর গহ্বর থেকে উদ্ধার করা ছিল আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। গত 15 মাসে আমরা সেই চ্যালেঞ্জ উতরাতে সক্ষম হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জাতির এই ঐতিহাসিক মুহূর্তে জনগণ দায়িত্বশীলভাবে মতামত দেবে এবং গণতন্ত্র আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে। এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর সই করেছেন রাষ্ট্রপতি। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।